আপনাদের সবাইকে আমার এই শ্রুতি গল্পের আসরে স্বাগত। আজ পাঠ করছি পরিমল গোস্বামীর লেখা ছোট গল্প নতুন দাওয়াই। সেলুন গাড়ি ক্ষণবিলাসের রাজকীয় আয়োজন। দিনে আরাম করে বসে এবং রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো। হই হল্লা নেই, দম বন্ধ করা ভিড় নেই। অভিজাত সুলভ চাপা সুরে সংক্ষিপ্ত কথা ভিন্ন অন্য কোনো শব্দ নেই। দিনে কোমল আসনে বসে যাও ঘন্টার পর ঘন্টা, চুপ করে বসে থাকো বাইরের বিপরীতগামী ছুটন্ত দৃশ্যের প্রতি। চোখ খোলা রইবে কিন্তু মন পড়বে ঘুমিয়ে। মনে স্বপ্ন জেগে উঠবে একের পর এক। দৃষ্টি রইবে উদাস। রাত্রে প্রশস্ত কোমল বিছানায় ঘুমিয়ে পড়বে, স্বপ্নহীন গভীর ঘুম। সেলুন গাড়ি ছুটে চলেছে ঘন্টায় ৬০ মাইল বেগে। সেই গাড়ির মধ্যে অন্যান্য যাত্রীদের সঙ্গে দেখা যাচ্ছে এক অভিজাত দম্পতি পাশাপাশি বসে। স্বামীটি খুবই স্বাস্থ্যবান, বয়স ৪৫ হবে, প্রকৃতি বড়ই গম্ভীর, স্ত্রীটি আশ্চর্য সুন্দরী। অভিজাত ইংরেজি মহিলা ও তার স্বামী। মূল কাহিনীটিও ইংরেজি। স্বামী স্ত্রীর বিপরীত দিকের আসনে বসে এক যুবক। দেখলে মনে হয় যেন কোনো লর্ড বংশের বিলাসী পুত্র। চেহারায় যেমন আভিজাত্য, পোশাকে তেমনি জাঁক। বয়স ৩০-এর বেশি হবে না, কিন্তু মহিলাটির সৌন্দর্য তাকেও যেন ম্লান করে দিয়েছে। গাড়ি ছুটে চলছে ঘন্টায় ৬০ মাইল বেগে। কারো মুখে কথা নেই। মহিলার স্বামী যুবককে একটুখানি লক্ষ্য করলেন, তারপর তার হাতের কাগজখানা তাকে দিয়ে বললেন, পড়ুন না এইখানা, উত্তেজক সব খবর আছে এতে। যুবকটি একটু চমকিত হয়ে ধন্যবাদ সহ কাগজখানা নিয়ে পড়তে লাগলো। আধ ঘন্টা কেটে গেল। পাঠান্তে যুবক কাগজখানা ফিরিয়ে দিতেই স্বামী ভদ্রলোক পুনরায় তাকে একখানা জনপ্রিয় মাসিক পত্র দিয়ে বললেন, ওটা শেষ হয়েছে তো, এইবার এইখানা পড়ুন। যুবক মাসিক পত্রখানা মনোযোগের সঙ্গে উল্টে পাল্টে দেখল ঘন্টা খানেক ধরে। ভদ্রলোক লক্ষ্য করলেন বই দেখা তার শেষ হয়েছে। তখন তিনি একটি মূল্যবান চুরুট দিলেন তাকে, দিয়ে বললেন, অতি দুর্লভ হাভানা, আপনার ভালো লাগবে। ধন্যবাদ দিয়ে যুবকটি সিগার গ্রহণ করল এবং ধূমপানের কামরায় উঠে গেল। প্রায় ১ ঘন্টা পরে ফিরে এলো যুবক, কিন্তু আসামাত্র ভদ্রলোক একখানা ছোট্ট উপন্যাস তার হাতে দিয়ে বললেন, এইবারে এইখানা পড়ুন, অদ্ভুত ভালো বই, নতুন বেরিয়েছে, লেখক জনপ্রিয়, পড়তে শুরু করলে শেষ না করে পারবেন না। যুবক পড়তে আরম্ভ করলো সেই উপন্যাস। সত্যিই খুব ভালো। ১ ঘন্টার মধ্যেই বই শেষ হয়ে গেল। শেষ হতেই ভদ্রলোক বললেন, আরো একটি হাভানা নিন না, ভালো জিনিস সব সময় ভালো লাগে। যুবকটি বলল, না ধন্যবাদ, আমার আর সময় নেই, এইবারে নামতে হবে আমাকে এই পরবর্তী স্টেশনে। আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। না না, ধন্যবাদ দেবার দরকার নেই, ডোন্ট মেনশন ইট। যুবক এতক্ষণে মন খুলে কথা বলার সুযোগ পেল। এতক্ষণ সে ভদ্রলোকের ব্যবহারে অভিভূত হয়ে পড়েছিল। তার কেবলই সন্দেহ হচ্ছিল ভদ্রলোক তাকে নিশ্চয়ই চেনেন, নইলে এত খাতির করবেন কেন। তাই সে সসংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে চেনেন? কিছু মনে করবেন না, আমার এই কৌতূহলের জন্য। হয়তো আগে আমাকে দেখে থাকবেন কোথাও। ভদ্রলোক বললেন, না, আপনাকে কখনো দেখিনি, চিনিও না। আমার নাম জানেন না? তাহলে দয়া করে বলবেন আমার প্রতি আপনার এই স্নেহ
এবং সৌজন্য কেন? আমাকে না জেনে এত খাতির করলেন কেন? আমি তো এমন কোথাও দেখিনি। আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। আমার মনে হয় আপনি একজন শ্রেষ্ঠ মানুষ, সহৃদয় এবং স্নেহপ্রবণ। আভিজাত্য আপনার মনের ধর্ম। আপনার কথা আমি আজীবন মনে রাখবো। আপনাকে আমি আদর্শ মানুষ বলে উল্লেখ করব সবার কাছে। যদি দয়া করে আপনার পরিচয়টা আমাকে দেন। ভদ্রলোক এই প্রশংসা বর্ষণে কিছুমাত্র বিচলিত না হয়ে বললেন, যুবক, আমার এই ব্যবহারের কারণ আমি খুলে বলছি। ইতিপূর্বে যেসব লোফারকে আমার স্ত্রীর মুখের দিকে হাঁ করে চেয়ে থাকতে দেখেছি, তাদের সহ্য করেছি বড়জোর 1 ঘন্টা। তারপর উঠে তাদের ঘাড় মটকেছি। ফলে অনেক হাঙ্গামা হয়েছে, খরচও হয়েছে অনেক। তাই আমি ভোল এবং ভঙ্গি বদলেছি। এখন আমি সেই সব লোফারকে ঘুষ দেবার জন্য ভালো ভালো বই আর সিগার সঙ্গে রাখি। তুমি যদি আরো শখানেক মাইল আমাদের সঙ্গে যেতে, আমি তোমাকে ব্র্যান্ডি দিতাম, নতুন ক্রসওয়ার্ড ধাঁধা দিতাম, আরো 2-1খানা নতুন কাগজ দিতাম। আমার স্ত্রীও নিশ্চিন্তভাবে বসে থাকতে পারত। কিন্তু কিন্তু আমি, ঠিক আছে ঠিক আছে, তোমাকে ঘাড় ধরে গাড়ি থেকে ফেলে দেওয়ার চেয়ে এ অনেক সস্তা, হাঙ্গামা কম। আশা করি নির্বিঘ্নে বাড়ি পৌঁছে যাবে। তোমার সঙ্গে দেখা হওয়াতে আমি বড়ই খুশি হয়েছি। আচ্ছা, গাড়ি এবার থেমেছে। বিদায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।